আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন সেই কামনাই করি। তো আজ আমার জীবনের ছোট্ট একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখন আমার বয়স আনুমানিক 26। তো 2015 সালের দিকে আমি যখন ক্লাস 9 বা 8-এ পড়ি, তখন আমাদের কাজ ছিল প্রচুর বাসায়। পড়াশোনার পাশাপাশি প্রচুর পরিমাণে কাজ ছিল, কাজ করতে হতো। তো আমাদের নিজস্ব যাকে বলে শ্যালো মেশিন, যেটা আমরা ধান আবাদ করি, ধান আবাদ করতে পানি দেওয়া লাগে জমিতে। সেই পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালাতাম আমাদের নিজস্ব। আমাদের জমিসহ আরও অন্যান্য লোকদের জমিও সেই শ্যালো মেশিনের আন্ডারেই পানি দিত। তো আমি পানি দিচ্ছিলাম, এমন অবস্থায় পানি দিতে 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 প্রায় মাগরিবের আজান দেয়। তো এই টাইমে আমার ভাইয়ের বাসা ওই মেশিন থেকে কিছুটা দূরে ছিল, প্রায় 200-300 হাত দূরে হবে। তো ভাইয়া এসে আমাকে জিজ্ঞাসা করে যে পানি কি দেওয়া শেষ হয়েছে, যদি শেষ না হয় তাহলে তুমি চলে যাও, আমি দেই। পরে বললাম না, পানি দেওয়া শেষ হয়েছে, আমি এখন বন্ধ করে চলে যাব। এই কথা শুনে ভাইয়া তার বাসায় চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমি জমির এই পাশ থেকে ওই পাশে যেয়ে দেখি এখনও পানি দেওয়া শেষ হয়নি। এই কারণে আরও 10-15 মিনিট আমাকে মেশিন চালাতে হয়। চালাতে চালাতে মাগরিবের আজানের পরে যেরকম 50 হাত দূর দিয়ে যদি কোনো লোক যায়, বোঝা যাবে যে এটা একটা মানুষ যাইতেছে, কিন্তু চেহারা চেনা যাবে না লাইট ছাড়া, এরকম অন্ধকার হয়েছে। তো আমি কিছুক্ষণ পর যখন মেশিন বন্ধ করার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু আমি রাস্তা দিয়ে যাওয়ার জন্য একটু ঘুরে যাব আর কি, রাস্তা দিয়ে যাব। তো সেই রাস্তার উদ্দেশ্যে মেশিন থেকে রাস্তায় যখন উঠবো ভাব, ওইখানে আমাদের ছোটো চাচার বাঁশের বন ছিল, মানে বাঁশের আড়া, পাশে একটা বিশাল শিমুল গাছ ছিল। তো ওইখান দিয়ে যখন আমি যাই, আমার কাঁধে ছিল কোদাল, এবং কোদালের সাথেই কেরোসিন তেল অথবা ডিজেল তেলের জেরোকিন ছিল। তো সেটা আমি রওনা দিলাম, পায়ে স্যান্ডেল, রওনা দিলাম। দিতেছি হঠাৎ করে গাছ থেকে 20 হাত দূরে আছি আমি, মানে ওই শিমুল গাছ থেকে 20 হাত দূরে আছি। ওখান থেকে কিন্তু ড্রেন, মানে পানি দেওয়ার জন্য ড্রেন। তো হঠাৎ করে আমার শরীর, মানে কি বলে, প্রত্যেকটা পশম মানে যে দাঁড় হয়ে গেল, মানে আতঙ্ক হয়ে গেলাম আমি। অথচ তখনও আমার চোখে কোনো কিছু আসে নাই। পরে আমি জোরে একটা চিল্লানি দিলাম, এই কেডারে! মানে এখানে তো আমি হালকাভাবে বলতেছি, মানে প্রচুরভাবে, মানে শরীরে যত শক্তি আছে এত শক্তি নিয়ে আমি একটা জোরে চিল্লানি দিছি যে এখানে কে। তখনও কিন্তু কাউকে পাই নাই, কিন্তু আমি চলতেছি। যখন 10 হাত দূরে, মানে আরও কাছে যাই, তখন দেখি ট্রেনের মধ্যে কি যেন একটা শুয়ে রয়েছে। বেশি একটা বড় না, যেরকম কুকুর, মিডিয়াম আকারের কুকুর যেরকম শুয়ে থাকলে যেরকম লাগবে সেরকম, তবে বোঝা যাইতেছে না যে এটা কোনো প্রাণী কি না, কোনো কিছু বোঝা যাইতেছে না, অন্ধকারে একটু বেশি। পরে ওইটা দেখে আমার শরীরের যে পশমগুলো মানে শুয়েছিল, দাঁড়ানো বাদ ছিল, সেগুলোও দাঁড়িয়ে গেল। তো এরকম একটা পরিস্থিতি। আমি ওই অবস্থাতে সেই ঘাড়ে যে কোদাল ছিল, সেই কোদাল দিয়ে কোপ মারছি। কোপ মারা মানে এক দৌড়, মানে চিকরাতে এক দৌড় ভাইয়ার বাসায়। তো সেখানে আমাকে অনেকজন আয়না দেখালো, কেউ কেউ ঝাড়ফুঁক করলো, মানে এইভাবে করতে করতে আজকে আর বলবো না। যদি এই ধরনের ঘটনা পছন্দ করেন, এই ঘটনা ছাড়াও আমার জীবনে, আমার ভাইয়েদের জীবনে অনেক ঘটনা আছে। এবং যদি পছন্দ করেন আপনারা, তাহলে আপনারা নিজেদের যদি কারো ঘটনা থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন। আপনাদের নাম, ঠিকানা উল্লেখ করে আপনাদের সেই জীবনের গল্পটা এই চ্যানেলে শেয়ার করা হবে।
তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।